পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা আর নেপালে পা বাড়ানোর পর এবার চীন বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করা শুরু করেছে। বাংলাদেশে চীন অধিক মাত্রায় বিনিয়োগ করেছে। বাংলাদেশের নির্মাণে ভারতের বিশেষ ভূমিকা ছিল। বিগত 40-50 বছর ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে আর্থিক ও সাংস্কৃতিক সম্বন্ধ ছিল, কিন্তু বাংলাদেশে চীনের সক্রিয়তা ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। ভারতের সাথে ঝামেলা চলাকালীন চীন বাংলাদেশকে নিজের দলে টানার একটা নিপুণ প্ল্যান করেছে। ভারতের সাথে ঝামেলা চলাকালীন চীন বাংলাদেশকে 97% ট্যাক্স ফ্রি করে দিয়েছে। আসলে চীন ভারতের সেই সমস্ত প্রতিবেশী দেশগুলোকে নিজের দলে টানার পরিকল্পনা শুরু করে দিয়েছে, যারা এতদিন ভারতের খুব কাছের বন্ধু ছিল। চীন নেপালকে তার দলে টেনে ভারতের বিরুদ্ধে খাড়া করে দিয়েছে। আর এখন চীনের নজর ভারতের সবথেকে প্রিয় বন্ধু বাংলাদেশের ওপর রয়েছে। বাংলাদেশও চীনের মুদ্রার সামনে মাথা নত করল, কিন্তু সেই মুদ্রার পেছনে থাকা চীনের চালাকি বাংলাদেশ ধরতে পারেনি। এর জন্য ভারতের চিন্তা অবশ্যই বেড়ে গেছে, কারণ বাংলাদেশ এতদিন ভারতের খুব কাছের ছিল। কিন্তু বিগত কিছু সময় ধরে দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে। বেশ কিছুদিন আগে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছিল। গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা ও চীনের সম্পর্ক বৃদ্ধি নিয়ে ভারতকে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ এই সম্পর্ক শুধুমাত্র বাংলাদেশের বিকাশের জন্য করা হচ্ছে। কিন্তু চীন বাংলাদেশের সাথে সৈন্য সামগ্রী মজবুত করার কথাও বলেছে। বন্ধুরা, আজকে আপনাদের চীনের সেই চালের ব্যাপারেই বলবো, যাতে ফেসে গিয়ে বাংলাদেশের চালও পাকিস্তান ও শ্রীলঙ্কার মতন হওয়ার তুমুল সম্ভাবনা রয়েছে। তার সাথে চীনের সেই চালবাজির ব্যাপারেও আপনাদের বলবো, যার মাধ্যমে ছোট ছোট দেশগুলোকে চীন নিজের কবজায় করছে। বাংলাদেশকে নিজের জালে ফাঁসাচ্ছে চীন। চীনের লোভে ফেসে যেভাবে পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অবস্থা ঝাঁঝরা হয়ে গেছে, এখন ঠিক ওই রাস্তাতেই বাংলাদেশ চলা শুরু করেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মতন দেশকে চীন লোনের লোভ দেখিয়ে একেবারে কাঙাল করে দিয়েছে, আর এখন ওইসব দেশ চীনের দয়ায় বেঁচে আছে। চীন বাংলাদেশকেও ঠিক এই জালেই ফাঁসানোর চেষ্টায় রয়েছে। বাংলাদেশকে নিজের কবজায় আনার জন্য চীন বাংলাদেশকে ছাড়ের লোভ দেখিয়েছে। বলা হচ্ছে চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য হওয়া 5161টি পণ্য সামগ্রীর ওপর 97% ট্যাক্স ফ্রি দেওয়া হবে। আসলে বাংলাদেশ চীনকে বলেছিল, যেহেতু তারা কম বিকশিত দেশ, তাই চীনের তরফ থেকে কিছু ছাড় দেওয়া উচিত। চীন ও ভারতের মধ্যে ফাটল ধরা সম্পর্কের মাঝে চীন 16 জুন এই সিদ্ধান্ত নিয়েছিল। এশিয়া স্পেসিফিক ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে 3095টি পণ্য সামগ্রীর ওপর শুল্কমুক্ত বাণিজ্য হয়, আর এখন বাকি পণ্য সামগ্রীও এই লিস্টে যুক্ত হয়ে যাবে। চীনের সাথে বাংলাদেশের কিভাবে বাড়ছে বন্ধুত্ব? ভারতের প্রতিবেশী দেশগুলোর চীনের দিকে ঝোঁকার একমাত্র কারণ চীনের উন্নত অর্থব্যবস্থা। ভারত চীনের সাথে প্রজেক্ট সম্পূর্ণ করার মামলায় পিছিয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলো ছাড়া ভারত মহাসাগরের ওপর কবজা করার লক্ষ্যও চীনের রয়েছে। তার জন্য চাটগাঁও পোর্টকে বিস্তার করার ইচ্ছাও চীনের রয়েছে, যার সাহায্যেও ভারতকে ঘিরতে পারবে। এছাড়া ভারত চীনের থেকে মিলিটারি পাওয়ার, মানি পাওয়ার এবং গভর্নেন্সে পিছিয়ে আছে। বিসিআইএম প্রজেক্টের মাধ্যমে চীন নিজের ইউয়ান প্রান্তকে বাংলাদেশ, মায়ানমার এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যের সাথে জুড়তে চায়। চীন আগেই ইউয়ান প্রান্তকে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের সাথে জুড়ে দিয়েছে। কিন্তু চীনের এই বিস্তারবাদী নীতির আসল রহস্য শ্রীলঙ্কাকে দেখলে বোঝা যায়। চীন শ্রীলঙ্কাকে এমন ঋণে জর্জরিত করেছে যে শ্রীলঙ্কা তার সবথেকে বড় পোর্ট 99 বছরের জন্য চীনকে লিজে দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশ এখনো এই ব্যাপারটাকে বুঝতে পারছে না, কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ তা টের পাবে। কিন্তু তখন আর কিছু করার থাকবে না। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে হয়েছে বেশ কিছু সুরক্ষা চুক্তি। বাংলাদেশ ও চীনের সুরক্ষা চুক্তিকে আর্থিক সম্পর্কের অনেক বড় শক্তি মনে করা হয়। চীনই একমাত্র দেশ যার সাথে বাংলাদেশ সুরক্ষা চুক্তিতে হস্তাক্ষর করেছে। চীন বাংলাদেশের জন্য হাতিয়ারের সর্বাধিক সরবরাহ করে। বাংলাদেশের সুরক্ষা প্রদানকারী ট্যাঙ্ক হোক বা মিসাইল লঞ্চার, লড়াকু বিমান হোক বা অসংখ্য হাতিয়ার প্রণালী, সবই চীনের হাতিয়ারে পরিপূর্ণ। সদ্য বাংলাদেশ চীনের কাছ থেকে 2টো সাবমেরিন কিনেছে। এছাড়া চীন বাংলাদেশের সেনা আধিকারিকদেরও প্রশিক্ষণ দেয়। চীনা হাতিয়ারের ওপর বাংলাদেশের নির্ভরতা বাংলাদেশের সেনাদের চীনের সুরক্ষা সম্বন্ধের প্রমুখ সমর্থক বানিয়ে দিয়েছে। আজ যেভাবে চীন বাংলাদেশকে হাতিয়ার সাপ্লাই করছে, তেমনই কোনো একদিন চীন পাকিস্তানের ওপরও সদয় ছিল। আর আজ পাকিস্তানের অবস্থা কি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ঋণের দায়ে চীন পাকিস্তানের সবথেকে বড় গোয়াদার পোর্ট নিজের কবজায় করে নিয়েছে, যার মাধ্যমে চীন নিজের অর্থব্যবস্থা মজবুত করছে, আর পাকিস্তান অর্থের জন্য অন্য দেশের কাছে হাত পাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের অবস্থাও ঠিক এরকমটাই হতে চলেছে। এতে কোনো সন্দেহ নেই যে চীনের লক্ষ্য সুপার পাওয়ার হওয়ার দিকে রয়েছে। এছাড়া আমেরিকার পাওয়ারকেও কম করা চীনের লক্ষ্য রয়েছে। এর জন্য ভারতের ওপর তো প্রেশার আসবেই, আর ভারতও নিজেকে দক্ষিণ এশিয়ায় বিস্তার করার চেষ্টা করবে। যেখানে ভারত ভালোবাসার বদলে ভালোবাসায় ফিরিয়ে দেয়, সেখানে চীন নিজের স্বার্থসিদ্ধি ছাড়া আর কিছুই বোঝে না। আসলে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না।
এত কিছু তো চোখের সামনে দেখতে পাচ্ছেন, কিভাবে চীন ভাইরাস ছড়িয়ে প্রত্যেকটা দেশের অর্থনীতিকে তলানিতে পাঠিয়ে দিয়েছে। তাও কি কিছু বুঝতে পারছেন না? এবার তো অন্তত নিজের বিচার বুদ্ধিটা প্রয়োগ করুন। চীনের ঘৃণ্য রাজনীতিতে পা দেওয়ার আগে অন্তত একবার ভাবুন। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। পারলে ভিডিওটা আপনার দেশের কোনায় কোনায় শেয়ার করুন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।